আল্লাহর কাছে যা চাইবেন তাই পাওয়ার জন্য প্রথমেই নিজের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হবে। অনেক মানুষ শুধু বিপদের সময় আল্লাহকে স্মরণ করে, কিন্তু প্রকৃত মুমিন সুখে দুঃখে সব সময় তার উপর ভরসা রাখে। যখন বান্দা আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তখন রহমতের দরজাগুলো খুলতে শুরু করে। মনে রাখবেন, আল্লাহ এমন এক রব যিনি হৃদয়ের গোপন আকাঙ্ক্ষাও জানেন। তাই মানুষের কাছে নয়, প্রথমে আল্লাহর কাছেই নিজের প্রয়োজন তুলে ধরুন। প্রতিদিন কিছু সময় নির্জনে বসে তার সাথে কথা বলুন। চোখের পানি ফেলে নিজের কষ্টগুলো প্রকাশ করুন, কারণ আল্লাহর দরবারে ঝরা একটি অশ্ববিন্দুও কখনো বৃথা যায় না। প্রিয় দর্শক, ইসলামিক এমন হৃদয়স্পর্শী আলোচনা পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলো ছড়িয়ে দিতে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। পৃথিবীর কোনো শক্তি যখন সাহায্য করতে পারে না, তখনও দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বান্দাদেরকে তার কাছে ডাকতে নির্দেশ দিয়েছেন। এর অর্থ হলো কোনো পরিস্থিতিতেই আশা হারানো যাবে না। আপনি যদি বছরের পর বছর কোনো বিষয়ের জন্য অপেক্ষা করে থাকেন, তবুও আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, কারণ তিনি যখন দেন তখন কল্পনার চেয়েও উত্তমভাবে দেন। অনেক সময় আমরা যা চাই তার চেয়েও ভালো কিছু আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রাখেন। তাই ধৈর্য ধরে দোয়া করতে থাকুন। হতাশা নয়, বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। যে হৃদয় আল্লাহর উপর ভরসা করে, সে কখনো একা থাকে না। এই আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ এমন একটি শব্দ যা শুধু গুনাহ মাফি করে না, বরং জীবনের অগণিত বন্ধ দরজাও খুলে দেয়। অনেক সময় আমাদের গুনাহই দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিন শত শতবার ইস্তিগফার করার অভ্যাস করে তুলুন। আন্তরিকভাবে নিজের ভুলের জন্য ক্ষমা চান। আল্লাহ তার ক্ষমার দরজা কখনো বন্ধ করেন না। যে বান্দা তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। ইস্তিগফার হৃদয়কে নরম করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং রহমতকে নিকটবর্তী করে। তাই আজ থেকেই এটিকে নিজের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নিন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। দরুদ শরীফ দোয়া কবুলের একটি অসাধারণ মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ বান্দার উপর রহমত বর্ষণ করেন। দোয়ার শুরুতে এবং শেষে দরুদ শরীফ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, কারণ দরুদ দোয়ার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। আপনি যত বেশি দরুদ পাঠ করবেন, তত বেশি হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ দরুদ পাঠ করার চেষ্টা করুন। বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ুন। এটি শুধু দোয়া কবুলের কারণ নয়, বরং আখিরাতের সফলতারও একটি পথ। দরুদের বরকতে অনেক কঠিন বিষয় সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ তাহাজ্জুদের সময় দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময়। যখন পৃথিবীর অধিকাংশ মানুষ গভীর ঘুমে থাকে, তখন আল্লাহর রহমত বিশেষভাবে নেমে আসে। সেই সময়ে 2 রাকাত হলেও নামাজ পড়ুন। এরপর একান্তভাবে আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো তুলে ধরুন। আপনার কষ্ট, স্বপ্ন, ব্যর্থতা এবং আশা সবকিছু তার কাছে খুলে বলুন, কারণ তিনি সব শুনছেন এবং সব জানেন। তাহাজ্জুদের কান্না কখনো বৃথা যায় না। ইতিহাসে অসংখ্য মানুষের জীবন এই আমলের মাধ্যমে পরিবর্তিত হয়েছে। তাই এই মূল্যবান সময়কে অবহেলা করবেন না। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরটি এই সময়ের একটি দোয়ার মধ্যেই লুকিয়ে আছে। দোয়া কবুলের জন্য হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। হারাম উপার্জন মানুষের আমলকে দুর্বল করে দেয় এবং দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে। তাই নিজের জীবিকা, খাদ্য এবং লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। চেষ্টা করুন প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলতে। হালাল রিজিক কম হলেও তাতে বরকত থাকে। পক্ষান্তরে হারাম সম্পদ বাহ্যিকভাবে বেশি মনে হলেও তা প্রকৃত শান্তি দিতে পারে না। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে সততার সাথে জীবন পরিচালনা করে। তাই নিজের উপার্জনকে পবিত্র রাখুন। দেখবেন আপনার দোয়ার মধ্যে এক নতুন শক্তি অনুভব করতে পারবেন। হালাল জীবনের বরকত দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ বয়ে আনে। মানুষের হক আদায় করা এবং অন্যের জন্য দোয়া করাও দোয়া কবুলের গুরুত্বপূর্ণ কারণ। যদি কারো প্রতি অন্যায় করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিন
কারো অধিকার নষ্ট করে আল্লাহর কাছে বড় বড় দোয়া করলেও তা গ্রহণযোগ্যতার পথে বাধা হতে পারে। তাই নিজের সম্পর্কগুলোকে সুন্দর করার চেষ্টা করুন, মানুষের উপকার করুন এবং তাদের সুখ শান্তির জন্য দোয়া করুন। যখন আপনি অন্যের জন্য আন্তরিকভাবে দোয়া করেন, তখন ফেরেশতারা আপনার জন্যেও একই দোয়া করেন। এটি একজন মুমিনের জন্য বিশাল সৌভাগ্যের বিষয়। হিংসা, বিদ্বেষ এবং অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। হৃদয়কে পরিষ্কার রাখুন, কারণ পরিষ্কার হৃদয় আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। সবশেষে মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না। হয়তো তিনি সঙ্গে সঙ্গে দেন, হয়তো কিছু সময় পরে দেন, অথবা এর চেয়েও উত্তম কিছু সংরক্ষণ করে রাখেন। তাই দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাবেন না। বারবার আল্লাহর কাছে ফিরে যান, তার রহমতের উপর পূর্ণ আস্থা রাখুন। আপনার পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আল্লাহর জন্য তা কোনো কঠিন বিষয় নয়। তিনি হও বললেই সব কিছু হয়ে যায়। তাই আশা হারাবেন না, নিরাশ হবেন না এবং আল্লাহর দরজায় কড়া নাড়া বন্ধ করবেন না। ইনশাআল্লাহ একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন, আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দিয়েছেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আমিন।